আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সব কিছু এলোমেলো ঘরের। আমরা ঈদের ছুটি শেষ, আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে আবার সেই খুলনা। জাহানের মন খারাপ, কি করব, চাকরি করলে এরকমই, ছুটি শেষ হলে চলে যেতে হয়। আমার ফ্যামিলি আমার সাথে যাচ্ছে, আমার জন্য যেতে হয় ওদের, আর আমার যেতে হয় টাকার জন্য। টাকা যদি না থাকতো, প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছেই থাকতে পারতো। এই টাকা ইনকাম করার জন্যই আবার ছুটে চলে যেতে হয় ছুটি শেষ করে গন্তব্যস্থলে। আজকে থেকে চলে যাব খুলনায়। ঢাকা থেকে বেশিক্ষণ লাগে না, যে আবার অফিস ধরতে হবে আমার। তো সবাই ব্লগটি দেখতে থাকুন। বিদায় মুহূর্ত খুব খারাপ, জাহানে খুব খারাপ লাগতেছে, যদিও এই হাসিটা খুব কষ্টের হাসি। জাহান, তুমি থাকো, তুমি থাকবা, মিস করবো অনেক। ও চাচি আম্মুরে মিস করবো অনেক, সাফিয়াও অনেক মিস করবে সবাইকে। আবার কবে ঢাকা আসা হয় ঠিক নাই আমাদের। জাহানের বেশি খারাপ লাগে, কারণ জাহান এখানে খেলাধুলায় বান্ধবী আছে, সবাই আছে। তো সমস্যা না, ওইখানে আবার স্কুল আছে। জাহানের 29 তারিখ থেকে রেখে যেতাম, কিন্তু 29 তারিখ থেকে স্কুল আছে আবার। স্কুল মিস দিলে সমস্যা হয়, ঠিকমতো পড়া পাওয়া যাবে না। ইনশাল্লাহ এখন একটু কষ্ট করলে জীবনের সামনে আরও অনেক ভালো থাকতে পারবো। আবার ঢাকা আমরা একবারে চলে আসতে পারি, এমন আছে, তাই না? মন খারাপের কিছু নাই। ওর বেশি খারাপ লাগবে দাদু দাদার। এদিকে আম্মু সকাল সকাল উঠে আমাদের জন্য মুরগির মাংস রান্না করে ভাত দিয়ে দিছে, যাতে আমরা পৌঁছে খেতে পারি। আর এখানে চা পাতি দিয়ে দিছে। মায়ের ভালোবাসা, ধন্যবাদ আম্মুকে। এদিকে সিয়াম খাওয়া দাওয়া করতেছে, আমাদেরকে আগায় দিয়ে আসবে সিয়াম। আজকে সাথে করে বাইকটাও নিয়ে যাবো, যত কষ্টই হোক এটা আজকে নিয়ে যেতে হবে। আচ্ছা সিয়াম, এটা কি কুরিয়ার করে দিতে পারবি তুই আজকে? আমি টাকা দিয়ে দিলে রাফিলিতে ধরে নিয়ে যাবি রিক্সা থেকে। আচ্ছা দেখা যাক এটা কি করি আমরা। যে বের হয়ে যাচ্ছি আমরা। জাহান আসো, 3 জেলা চলে আসছে। যেতে নাহি চায় মন, তবু যেতে হয়, কিছু করার নাই। ছুটি শেষ, এখন জবে জয়েন করতে হবে। সিয়াম নিয়ে যাচ্ছে ওর ভাস্তির মোটরসাইকেল। সিয়াম রে নিয়ে যাই, সিয়াম চল খুলনা। হ্যাঁ যাবি, গেলে চল। ও দম আটকে আসে, থাকতে চায় না এখানে। সব বন্ধুরা সমস্যা নাই, ওরা বলছে ঘরটা সব গুছা রাখতে বলছে না, গুছা রাখবো। হ্যাঁ নিচে নিচে। আমরা অলরেডি কাউন্টারে চলে আসছি। জাহান আইসক্রিম খাচ্ছে। আমরা তেগুরিয়া এখানে দাঁড়াইছি। জাহান আম্মু খাবার আর চলে যাচ্ছি। আম্মু মন খারাপ? দাদু কই? দাদু নাই?
এই যে আম্মা দাদুর রেখে আসছে। দাদাও নাই, দাদার জন্য মন খারাপ। হ্যাঁ, কে ঘুরাবে বাইরে? হ্যাঁ, গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি। কোনো ব্যাগ ফেলা আসো না তো আবার? এই সাফিয়া, এই তুমি কি করতেছো বাসের ভিতর? এই জায়গায় একজনের চুল টান দিবে, এই ধান্দায় আছে। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। চাকরি জীবনটা আসলে এরকমই। আজকে এখানে, কালকে ওখানে। ঢাকা থেকে খুলনা খুব বেশি দূরত্ব এখন নয়। এরই ভিতর আমরা আমার চাকরি জীবনের বয়সে অনেকবার ট্রাভেল করলাম। পুরা বাস খালি, এখন যাত্রা বিরতি। সাবধানে নেমো। সাম্পানে চলে আসছি আমরা। হ্যাঁ, আসো। আমরা ফাল্গুনে এসিতে আসছি। সাম্পানে সাধারণত এসি গাড়িগুলাই দাঁড়ায়। আসো 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 আসো, সময় নষ্ট করা যাবে না, চলো। কেউ ঢাকা যাচ্ছে ঈদ করে, আবার কেউ, আমরা যেমন ঢাকা থেকে খুলনা আসলাম, খুলনা যাচ্ছি। সাম্পান, বাবা কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? এটা হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট। এই দেখেন, তাকাও, তুমি কোথায় আসছো? মানে এই যে সাফিয়া, সাফিয়া, এই যে সাফিয়া, ও দেখতেছে সব। জাহান, আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়ার পরে আমরা খিচুড়ি নিলাম। হ্যাঁ, যাত্রা পথে বিরতি। জাহান ফ্রাইড রাইস খাচ্ছে, আর এইদিকে তো ছোট জন খুব জ্বালাচ্ছে। হচ্ছে সাম্পান। এখানে খাবারের দামটা অনেক বেশি, খাবারের মান ভালো কিন্তু খাবারের দামটা অনেক বেশি। খিচুড়ি, গরুর মাংস, হচ্ছে আজকে আমাদের সাম্পানে খাওয়া দাওয়া। খাবারের মান ভালো মনে হচ্ছে। দুধ চা দিয়ে গেল, রং চা, অনেক তাড়াহুড়া করে আমরা খেলাম। না না, আমি চাটা খেয়ে করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে সাম্পান। এখানে যে খাবারগুলো পাওয়া যায় আমি এক নজরে আপনাদেরকে দেখাই। ফাস্টফুড আইটেম এখানে দেখতে পাচ্ছেন, আর এগুলো হচ্ছে ফ্রাইড রাইস আইটেম। আমরা চলে আসলাম খুলনা শহরে, বয়রার মোড়ে নামছি আমরা। এখন বাসার দিকে যাচ্ছে। কত সুন্দর রাস্তাঘাট দেখেন।
বসবাসের জন্য খুলনা শহর খুবই চমৎকার একটি শহর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ঢাকা থেকে খুলনা চলে আসলাম। আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে আসছি আপনাদের দোয়ায়। ওই যে জাহান চলে আসছে, জাহান পড়াশোনা স্টার্ট করতে হবে, অনেক ঘোরাঘুরি করছে আব্বু। দেখি আমাদের ব্যালকনির কি অবস্থা। আমরা ঢাকা যাওয়ার সময়ও সন্ধ্যা হয়েছিল, তখন রমজান ছিল। আস্তে আস্তে আজকে সন্ধ্যা হইল। আরে গাছ শেষ, গাছে ঠিক মতো যত্ন নেওয়া হয়নি আজকে, এতদিন পরে আজকে শুধু পানি দেওয়া হয়েছে। শেষ গাছ। এই ওই বোম্বাই মরিচ গাছ ছিল। ওহো, ভালো কথা, বোম্বাই মরিচ তো আনার কথা ছিল, দেয় নাই। হ্যাঁ, আরে মরিচ গাছটা এখনো আছে, ওই যে মরিচ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ঢাকা থেকে খুলনা চলে আসলাম, আল্লাহর রহমতে ভালোভাবে আসছি। এই হচ্ছে আমাদের গাছের অবস্থা। তো ঘর মোটামুটি ঠিক আছে, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগের পর্যন্তই। হ্যাঁ, ওটা তো মরিচ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন জায়গায় আবার নতুন ব্লগ নিয়ে। মনটা একটু খারাপ, ঢাকা থেকে আমরা চলে আসছি খুলনায়। আবার কর্মজীবন শুরু, আবার আমাদের সব কিছু শুরু করতে হবে। ঢাকায় গেলে মনে হয় না, আর আসতে মন চায় না খুলনায়, সত্যি কথা যেটা। তারপর আসতে হয়, কিছু করার নাই, জীবিকার তাগিদে। এটাই বাস্তবতা, মেনে নিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।